আলাইকুম ছোট ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। এই নে শুনো, উনি এলেন রাজা সাহেব, তোমারে ওনার লগে চাকরি করতে হইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমি নিষ্কাত। মোল্লা ভাই, এই ক্ষেতটা কে? বড় ভাইজানের সারের হোলা দেশত্ব নাইছে, ভাইজান হেতারে আন্নার লগে জয়েন করতে কইছে আরি। রাবিশ। আন্না আইয়েন, আন লগে আইয়েন, আইয়েন আইয়েন। Excuse me, sorry. It's all right. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিথি, তুই জি, কি মনে করে? জনতা ব্যাংকের চাকরির জন্য মা আমাকে আপনার কাছে পাঠিয়েছে। ফুপু কেমন আছে? ভালো। তুই যা, মন্ত্রী সাহেবকে আমি টেলিফোনে বলে দিচ্ছি। আসি ভাইজান। ছোট ভাই, আপনি যে প্রজেক্টের ছবি পাঠিয়েছিলেন তাকে জায়গা মতো পৌঁছে দিয়েছি। কি আসছেন? আসেন আসেন। ও, আরে আমাকে স্যাটিসফাইড করতে পারবে তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রাজা ভাই, 10টা কোম্পানির মধ্যে 3টার হিসাব পেয়েছি, বাকিগুলোর হিসাব এখনো পাইনি। তাছাড়া আপনার মান্থলি পেমেন্টের বাইরে 1 কোটি টাকা অতিরিক্ত নিয়েছেন। সেটার জন্য কি তোমাকে কৈফিয়ত দিতে হবে? কৈফিয়ত না, ভাইজান আমাকে পারফেক্ট হিসাব রাখতে বলেছে, সেই জন্য বলেছি। তুমি কিন্তু ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে যাচ্ছ। ভাই তোমার না আমার? আপনার। তাহলে বাড়াবাড়ি না করে যা বলছি তাই করো। ওকে স্যার। রাইট। তোমাকে কি ভাইজান আমার পিছনে স্পাইং করতে পাঠিয়েছেন? না না স্যার। এনিওয়ে, আমি বাইরে যাচ্ছি। ভাইজান খোঁজ করলে কি বলবে? কি বলবো স্যার? বলবে আমি নতুন প্রজেক্ট হাতে নিয়েছি, ওটা নিয়েই ব্যস্ত। রাইট? রাইট স্যার। থ্যাংক ইউ। আপনার নতুন প্রজেক্ট কি তা তো আমি জানি, মদ আর মেয়ে মানুষ। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন। তুমি কি কখনো শুনেছ যে কাছ থেকে গন্ধ নিলেই ফুলের গন্ধ শেষ হয়ে যায়? প্লিজ আমাকে নষ্ট করবেন না, আমাকে যেতে দিন। দোহাই আপনার, আমার ইজ্জত নষ্ট করবেন না, আমার ইজ্জত নষ্ট করবেন না, না, আমাকে যেতে দিন। ভাল লাগে না। আমি নতুন নতুন প্রজেক্টে বিশ্বাসী, নতুন নতুন ডায়লগে বিশ্বাসী। তোমার শুরুটাই সেকেলের বাংলা ছবি রেপ সিনের সংলাপ। এখন তুমি বলবে কে আছো বাঁচাও বাঁচাও, কিন্তু কেউ আসবে না। এখানে বাস্তবতা আর সিনেমার মধ্যে পার্থক্য। ফিল্মের হিরো হলে উড়ে ছুটে আসতো। তোমার কোনো হিরো আছে কি? না, নেই। নেই? Highly satisfied. You are under arrest. Hey, Inspector! Handcuff लगाओ. Move. Inspector! No shouting. চিৎকার আমি একদম পছন্দ করি না। স্যার, আপনি কাকে গ্রেপ্তার করছেন? তোমার বাবাকে। ইউ আন্ডারস্ট্যান্ড?
ইন্সপেক্টর, ওর বাপকে নয়, তুই তোর বাপকে গ্রেফতার করেছিস। ও কামানি, শাট আপ! চিৎকার করলে তোকে আমি বাপ ডাকিয়ে ছাড়বো। সো নো শাউটিং। ছোট ভাই, নো সেন্টার। ইকবাল তারাশি, আরে ফুপি, এই অবস্থায় তুই কেন ঘর থেকে বাইরে চস? তোর না ডাক্তার নড়তে চড়তে মানা করছে। জমে টানলে নড়তেও হয় মরতেও হয়। এ কেমন করি? মনে আছে প্রথম আমাকে দুই বাইরে তুই আশ্রয় দিছিলি, রাজা আমি আমার 7 রাজার ধন। ধন সম্পদ যখন ফুলে ফেপে বেড়ে ওঠে তখন তা হয়ে যায় দানব, মালিককেই গিলে ফেলে। খালি হাতে এই শহরে এসেছিলি বাবা, কিন্তু বুক ভরা ছিল স্বপ্ন, ছিল অভাবের মাঝেও সুখ। আজ তো অনেক কিছু হয়েছে, বাস ট্রাক হয়েছে, জাহাজ হয়েছে, মিল কারখানা হয়েছে, খ্যাতি যশ হয়েছে, কিন্তু সুখ হয়েছে কি? পাপ তোর জীবন থেকে সুখ কেড়ে নিচ্ছে। বউটার 3-3টে মরা বাচ্চা হলো, বোবা হয়ে গেল বউটা, আর তার কোনো বাচ্চা কাচ্চা হবে না। এ তোর পাপের শাস্তি। যাই না শুনে আমি কোনো পাপ করি নাই ফুপি, আল্লাহ জানে। আল্লাহ তো জানেই, কিন্তু শাসনকর্তাকেও জানতে হয়। শাসন করতে হয় নিজেকে, শাসন করতে হয় পরিবারকে। এই দেখ, আরে কেটা খুন করছে? শুধু খুন করেনি, প্রথমে ওর ইজ্জত নিয়েছে, তারপর খুন করেছে। আজরাইল যারে ছাইরা দেয়, ইকবাল তারাশি তারে দইরা খায়। আমি জানবার চাই কে খুনি। তোর ভাই রাজা। রাজা!